ইউক্রেনের যুদ্ধের অবসান এবং ইরানের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে আলোচনা করতে ফ্রান্স সফরে রয়েছেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। বৃহস্পতিবার ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন এই দুই কূটনীতিক। দেশে খ্রিস্টান বিরোধী কর্মকাণ্ড ঠেকাতে হোয়াইট হাউস, ফেইথ অফিস এবং জাস্টিস ডিপার্টমেন্টে নতুন টাস্ক ফোর্স গঠনের কথা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে এক প্রার্থনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, খ্রিস্টান বিরোধী অপপ্রচারের কথা সেভাবে শুনতে পাওয়া যায় না। কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বলেছেন, দুর্নীতিপরায়ণ কিছু মানুষ ক্ষমতা কুক্ষিগত করেছে, তাই সমস্ত বিভেদ ভুলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। বুধবার মন্টানার মিজুলার সমাবেশে এসব কথা বলেন তিনি। শুল্কে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে, কমতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েল এমন আভাস দিয়েছেন। বুধবার ইকোনমিক ক্লাব অব শিকাগোতে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের নীতিতে ফেডারেল রিজার্ভের মূল্যস্ফীতি কমিয়ে আনার প্রচেষ্টা কঠিন হয়ে যেতে পারে। পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন জানিয়েছেন, 1971 সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাকিস্তান এই বিষয়ে আলোচনা করবে বলে আশ্বস্ত করেছে। বৃহস্পতিবার বাংলাদেশ সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমেরিকার সাথে বিশেষ বাণিজ্য চুক্তি ও দর কষাকষির মাধ্যমে শুল্ক জটিলতা সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সিপিডির অনুষ্ঠানে তারা বলেন, শুল্ক জটিলতা সমাধান না হলে অভ্যন্তরীণ অর্থনীতিতে সংকট তৈরি হতে পারে। আগামী রোজার আগে নির্বাচন আয়োজন করতে হলে 3টি বাধ্যতামূলক শর্ত পূরণ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ঢাকার হোটেল ওয়েস্টিনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করল আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল। তিনি এই দলের আহ্বায়ক হিসেবে আছেন। বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার একটি হোটেলে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আমেরিকার সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফা আলোচনার আগে দল ভারী করতে খামেনির চিঠি নিয়ে রাশিয়া সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সপ্তাহের শেষ দিকে ইতালির রোমে দ্বিতীয় দফায় আমেরিকার সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ইরানের। এনফিল্ডে মোহামেদ সালাহর অনিশ্চয়তা কাটতেই এবার নতুন চুক্তি করলেন ভার্জিল ভ্যান ডাইক। নেদারল্যান্ডসের এই তারকা সেন্টার ব্যাকের সঙ্গে 2 বছরের চুক্তি বাড়িয়েছে লিভারপুল। ডাচ ডিফেন্ডারের সঙ্গে চলতি মৌসুমেই সম্পর্ক শেষ হওয়ার কথা থাকলেও নতুন চুক্তি অনুযায়ী 2026-27 পর্যন্ত এনফিল্ডে থাকছেন ভ্যান ডাইক।